আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। একটু জোরে জোরে বলি সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমা পড়েছি, কালিমাকে বিশ্বাস করেছি, ঈমান এনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা দুনিয়ার ধন দৌলত পাইয়া, সন্তান সন্ততি পাইয়া আমি আল্লাহর জিকিরকে, আমি আল্লাহকে বইলা যাইও না। একটু জোরে বলি সুবহান। আমরা দুনিয়ার মায়ে পড়ে কত কিছু করতেছি, ধন দৌলতের মায়ে পড়ে কত মিথ্যা কথা বলতেছি, সন্তান সন্ততির মায়ে পড়ে কত অন্যায় কাজ করতেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা ধন দৌলত পাইয়া, সন্তান সন্ততি পাইয়া আমি আল্লাহকে ভুলে যেও না। যদি আমি আল্লাহকে ভুলে যাও, তোমরা ক্ষতিগ্রস্তের দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? হাসরের ময়দানে ওঠা লাগবে কি লাগবে না? আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে।